অপশন চেন কিভাবে দেখতে হয় সেটা তো আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। এই ভিডিওতে দেখব যে অপশন চেনের মধ্যে যে ওপেন ইন্টারেস্ট আছে সেখান থেকে একটা প্রাইসের ট্রেন্ড আর তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো অপশন চেন আমাদেরকে দেখতে হবে অপশন সেলারের পার্সপেক্টিভ থেকে। কেন বলুন তো? কারণ অপশন বাই করার সময় আমরা আগেও দেখেছি যে 1000, 2000, 4000 টাকা দিয়েও আপনি অপশন বাই করতে পারেন, কিন্তু সেম অপশনটা সেল করার জন্য আমাদের 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত মার্জিন লাগে। তো তারা যেহেতু এত বড় অ্যামাউন্টের একটা টাকা দিয়ে ট্রেড করছে, তাই তাদের রিসার্চের উপর ভরসা করে তাদের ভিউকে আমরা ঠিক বলবো। তো এইবার বোঝার জন্য আমরা চলে যাব অপশন চেনে। আমরা এখানে নিফটির অপশন চেনে চলে এসেছি। এবার এইখানে কল সাইডে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি 25,000-এর স্ট্রাইক প্রাইসে, যেটা হলো 3,19,000। মানে এই স্ট্রাইক প্রাইসে সবচেয়ে বেশি কল অপশন বাই করা হচ্ছে আর সবচেয়ে বেশি কল অপশন সেল করা হচ্ছে। যে কল অপশন বাই করছে সে বলছে এর ওপরে মার্কেট যাবে, আর যে কল অপশন সেল করছে সে বলছে মার্কেট এর ওপরে যাবে না। কিন্তু আমরা কার কথা শুনবো? আমরা শুনবো অপশন সেলারের কথা। সেম স্ট্রাইক প্রাইসের পুট অপশনের ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি তাহলে সেটা দেখতে পাচ্ছি আছে 10,000। 3,19,000-এর তুলনায় অনেক কম। তাই আমরা বলতে পারি যে এই 25,000-এর ওপরে প্রাইসকে যেতে গেলে অনেকটা স্ট্রং রেজিস্ট্যান্স বের করতে হবে। তাই 25,000 প্রাইসটা আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেল। এইবার যদি আমরা পুট অপশনের সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় আছে সেইটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 1,96,000 আছে 24,400 স্ট্রাইক প্রাইসে। কিন্তু এই স্ট্রাইক প্রাইসে কলের সাইডেও 1,08,000 ওপেন ইন্টারেস্ট আছে। ডিফারেন্সটা অতটা নেই, কিন্তু সেই জায়গায় যদি আমরা 24,000 স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্ট দেখি সেটা আছে 1,82,000। আর সেই জায়গায় কলের সাইডে ওপেন ইন্টারেস্ট কত আছে? 28,000। তো এই 24,000 স্ট্রাইক প্রাইসে পুট সেলাররা সবচেয়ে বেশি বসে আছে। আর পুট সেলারদের ভিউ কি? তারা বলছে 24,000-এর নিচে প্রাইস নামবে না, তাই এই 24,000 প্রাইসটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। তো এইভাবে আমরা একটা স্টক বা ইন্ডেক্সের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় আছে সেইটা বের করতে পারবো তার ওপেন ইন্টারেস্ট দেখে। এইবার একটা প্রাইসের ট্রেন্ড সেটা আপওয়ার্ড যেতে পারে না ডাউনওয়ার্ড যেতে পারে, সেইটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে পুট কল রেশিও। সেটা কি জিনিস? পুট সাইডের টোটাল ওপেন ইন্টারেস্ট ডিভাইডেড বাই কল সাইডের টোটাল ওপেন ইন্টারেস্ট। টোটাল ওপেন ইন্টারেস্ট আমরা দেখতে পাবো অপশন চেনের একদম নিচে। পুট সাইডের টোটাল ওপেন ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 33 লাখ, আর কল সাইডের টোটাল ওপেন ইন্টারেস্ট হলো 28 লাখ। এবার পুট কল রেশিও বের করব কিভাবে? 33/28, মানে এখানে আসছে 1.17। এই রেশিও থেকে এবার আমরা কিভাবে বলবো যে প্রাইস ওপরে যেতে পারে না নিচে যেতে পারে? পিসিআর রেশিও যদি 1-এর থেকে বেশি হয় তার মানে পুট সাইডে টোটাল ওপেন ইন্টারেস্ট বেশি আছে। সেটার মানে হলো পুট সেলাররা এখানে কল সেলারদের থেকে বেশি আছে, আর তাদের ভিউ কি? তাদের ভিউ হলো বুলিশ। আর পিসিআর রেশিও যদি 1-এর থেকে কম হয় তার মানে কল সাইডে টোটাল ওপেন ইন্টারেস্ট বেশি, কল সেলাররা তার মানে পুট সেলারদের থেকে বেশি, আর তাদের ভিউ কি? তাদের ভিউ হলো বিয়ারিশ। আমাদের এখানে পিসিআর রেশিও বেরোলো 1.17, মানে আমরা এইটা বলতে পারি যে প্রাইস আপওয়ার্ড ট্রেন্ডে আছে বা প্রাইসের ওপরে যাওয়ার চান্সেস বেশি। তো এই ভিডিওতে আমরা জানলাম যে ওপেন ইন্টারেস্ট থেকে কিভাবে আমরা প্রাইসের ট্রেন্ড আর তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স বের করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে একটা অপশনের ভ্যালু কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, যেগুলোকে বলা হয় অপশন গ্রিক্স। সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।